আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন লা আ'বুদু মা তা'বুদুন, হে রাসূল আপনি বলে দিন হে কাফেরেরা, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আমরা আল্লাহর ইবাদত করি, কাফেররা কি আল্লাহর ইবাদত করে? জোরে বলেন করে? করে না। আমরা এক আল্লাহর উপাসনা করি, কাফেরেরা তারা এক আল্লাহকে মানে না। আর আল্লাহ বলেন আর তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি না। তোমরা যাদের উপাসনা করো ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না, উপাসনা করি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। কিয়ামতের ময়দানে ফয়সালা হবে, অতএব ধর্মের ব্যাপারে কোনো ভাগাভাগি করা যাবে না। বলি সুবহানাল্লাহ। এরপরে ওই মুশরিকেরা তারা প্রশ্ন করত আল্লাহ যে এক তুমি বলছো, আল্লাহর কে জন্ম দিয়েছে, আল্লাহর বাবার নাম কি? এই রকম প্রশ্ন আমার রাসূলের দিকে ছুড়ে দিত ওই মুশরিকরা, বেদিনেরা, ওই কাফেরেরা। আল্লাহ বলেন এবার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে এই সূরা পাঠিয়ে দিলেন, ওই মক্কার কাফেরদেরকে আপনি জবাব দিয়ে দেন বিসমিল্লাহির, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا أحد। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন নবী আপনি বলুন উল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহকে কেউ জন্ম দেন নাই আর আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। বলি সুবহানাল্লাহ। এক কথায় জবাব দিয়ে দিলেন আল্লাহ, কাফেরদের জবান বন্ধ হয়ে গেল, থ করে দিলেন আল্লাহ পাক। আল্লাহ পাকের কেউ জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, সবাই আল্লাহ পাকের গোলাম। আল্লাহ তিনি ছিলেন, তিনি আছেন আর তিনি থাকবেন। এরপরে এই সূরাটা এত বরকতময় সূরা, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি গোটা কোরআন শরীফটা খতম করতে চায়, এই ব্যক্তিটা যেন গোটা কোরআন শরীফটা যদি কোনো ব্যক্তি খতম করতে চায়, এই ব্যক্তি যেন সূরা ইখলাসটা 3 বার পড়ে। কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ না পড়তে পারে আর যদি এই সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। কয়বার পড়লে বাবা? 3 বার। কয়বার? 3 বার। 3 বার যদি কোনো ব্যক্তি যদি 3 বার যদি সূরা এই ইখলাসটা পড়তে থাকে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতে সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। কথায় কথা বেড়ে যায় বাবা। একজন সাহাবিয়া মহিলা তিনি এসে হুজুরের কাছে কাঁদছেন, রাসূলের কাছে একজন মহিলা সাহাবিয়া তিনি এসে কাঁদছেন, হুজুর আমি বিবাহ করতে চাই কিন্তু আমার কি বিবাহ হবে না? আল্লাহর নবী বললেন, ও মহিলা কেন তোমার বিবাহ হবে না? অবশ্যই তোমার তো বিবাহ হয়ে যাবে, আমার সাহাবীদেরকে আমি বলছি। ওই সময় মহিলা বললেন, হুজুর যে কোনো ছেলে কিন্তু আমি বিয়ে করব না, আমার বিয়ে করতে হলে আমার 3টি শর্ত লাগবে। কটা শর্ত?
তিনটি শর্ত। এক নম্বর শর্ত হলো আমার যে স্বামী হবে সে যেন দিনের বেলা বছরে 5 দিন বাদ রেখে সে যেন প্রত্যেক দিন রোজা রাখে। আর 2 নম্বর, সেই স্বামী যে হবে আমার 2 নম্বর শর্ত হবে যে আমার স্বামী হবে এই ব্যক্তিটা যেন এমনি করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। আর তাহাজ্জুদে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আর 3 নম্বর শর্ত হলো সে যেন এমনি করে সপ্তাহে 1 দিন বা 2 দিন বা সপ্তাহে 3 এমনি করে আপনার সপ্তাহে 1টা করে বা 2টা করে কোরআন খতম দেয়। এই 3টি শর্ত যদি আপনার সেই সাহাবী মেনে নিতে পারে, আমি মহিলা তার সঙ্গে বিবাহ বসতে রাজি আছি। রসুল বললেন, তুমি যা শর্ত লাগিয়েছো মা, এই শর্তেই সাহাবীর আর বিয়ে হবে বলে মনে হয় না। কে করবে এরকম? 3টি শর্ত সহ রসুল মসজিদে বললেন যে এই মহিলা এসছে, দেখতে শুনতে সুন্দর মহিলা, সুচিরি চেহারা, তা এই মহিলা 3টি শর্ত আছে, কেউ কি আসো এই 3টি শর্ত মেনে বিয়ে করবে? সারা বছর রোজা রাখতে হবে 5 দিন বাদ রেখে। 5 দিন রোজা রাখা হারাম। রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ পড়তে হবে। আর যদি তাহাজ্জুদে ঘুম লেগে যায় তা বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, অন্তত খতম তুলতে হবে সপ্তাহে 1টা 2টো করে। পারবে তো? কেউ আছো? একজন সাহাবী যুবক উঠে বলছে, হুজুর আপনি মহিলাকে বলেন আমি বিয়ের জন্য রাজি আছি। বলি সুবহানাল্লাহ। এখন ভালো, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বেশ কিছুদিন যাওয়ার পর সেই মহিলা সাহাবী রসুলের কাছে এসে কাঁদছে, হুজুর বিয়ে তো হয়ে গেল, আপনি বিবাহ পড়ালেন, কিন্তু সে আমার যে স্বামী সে একটাও কথা তো মানে না। বলে কেন? বলে সে তো দিনের বেলা খাওয়া দাওয়া করে, রমজান মাসে রোজাটা রাখে, আর রাতের বেলা তো ঘুমায়, তাহাজ্জুদে কোনোদিন ওঠে কোনোদিন ওঠে না। আমার শর্ত ছিল সারা রাত তাহাজ্জুদ পড়বে, শুধু ঘুমায়, ঈশার নামাজ পড়ে বাড়ি এসে, আর কোরআন তেলাওয়াত তো তেমন করেই না। হুজুর এখন উপায় কি হবে? আচ্ছা বলেন, রসুল যে বিবাহ দিয়েছেন এই সমস্যা বেড়ে গেল না কমে গেল? কি বলেন? সমস্যা বেড়ে গেল। রসুল বললেন, দেখো আমি তো এক পক্ষে শুনে বিচার করি না, 2 পক্ষ শুনতে হবে। তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো, তারপর আমি কথা বলবো আবার। এখন স্বামীকে হাজির করা হলো। রসুল বললেন, এই যে মহিলা তোমার স্ত্রী? বলে জি হুজুর। এই যে কথাগুলো বলছে এটা কি ঠিক? বলে হ্যাঁ হুজুর এটা ঠিক। কেন? তুমি তার শর্ত দিলে, হ্যাঁ আমি সারা বছর রোজা রাখবো, বছরে 5 দিন রোজা হারাম, সেদিন আমি 5 দিন রোজা রাখবো না, আবার সারা রাত তেলাওয়াত করবো, আপনার তাহাজ্জুদ পড়বো, আবার এ করবো। তখন বলছে, হুজুর হ্যাঁ আমি তো করি তো এগুলো। ওই হ্যাঁ হুজুর করি তো, সারা রাত তাহাজ্জুদ পড়ি, কোরআন খতম করি, রোজাও তো সারা বছর রাখি। বলেন সমস্যা আর একটু জটিল হলো না? কি বলেন? আর একটু জটিল হয়েছে তো। স্ত্রী বলছে করে না, আরে বলছে আমি করি। ওই সময় রাসূল বললেন, কিরকম? তোমার স্ত্রী তো বলছে তুমি রোজা রাখো না, দিনের বেলা খাওয়া দাওয়া করো, আর তুমি আবার রাতের বেলায় ঈশার নামাজ পড়ে ঘুমায়া যাও, তেলাওয়াত তো করতেও চাও না, কোরআন তো তেলাওয়াত করো না। ওই আল্লাহর নবীকে সাহাবী বললেন, হুজুর আপনি বলেছেন যে ব্যক্তি রমজান শরীফের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের রোজা রাখা সওয়াব দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেছেন যে ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখবে। কোন দিন বাবা? আরাফাত দিন, 9 জিলহজ আরাফাত দিন। আমরা অনেকে রোজা ছিলাম যে আরাফাত দিন, ওই আরাফাত দিনের এত বরকত। আল্লাহর নবী বলেন একটা রোজা রাখার বিনিময় আল্লাহ পাক তার 1 বছর নফল রোজা রাখা সওয়াব আমলনামায় দিয়ে দেবে, আর 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। হুজুর এই রোজাগুলো তো আমি রাখি, আমি তো রোজা রাখি। এরপরে মহিলা বলছে, হুজুর আপনি এইরকম হাদিস বর্ণনা করেছেন, সাহাবী তো খুব ভালো চালাক সাহাবী, আলেম সাহাবী, বিরাট ব্রেনিয়ান। এরপরে আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা এ তো সঠিক কথা বলেছে, কথা তো ঠিক, আমি তো এটা হাদিসে বয়ান করেছি। এরপরে আল্লাহর নবী আবার বললেন, তুমি তো তাহাজ্জুদ পড়ো না, সাথে রাত্রে বেলা ঘুমাও। বলে হুজুর আপনি তো বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে
এবং তার পরের দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে আসে, আদা করে, ওই ব্যক্তি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়লে যে সব হয়, আমার আল্লাহ পাক ওই যে ব্যক্তি সার নামাজ জামাতে পড়ে এবং ফজরের নামাজ জামাতে পড়ে, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত তাহাজ্জুদের সব আল্লাহ দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। মহিলা লাজবাব হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। হুজুর, আমি তো আপনার পিছনে সার নামাজ পড়ি, আর ফজরের নামাজ আবার ঘুম থেকে উঠে চলে আসি, আপনার পিছনে ফজরের নামাজ পড়ি। মহিলা আর কিছু বলে না, বলে হুজুর কোরআন তেলাওয়াত তো সে করতে চায় না, আমি বলেছি সপ্তাহে দুটো একটা করে খতম তুলবে। ওই সময় সাহাবী বলে, হুজুর আপনি তো বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস শরীফটা কোরআন সূরা ইখলাস শরীফটা 3 বার করে তেলাওয়াত করবে, এক খতম করে কোরআন তেলাওয়াতে সব আল্লাহ আমলনামায় দিবে। আমি প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় শোয়ার পূর্বে আমি 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করি, অর্থাৎ আপনার কথা অনুযায়ী তো আমি প্রত্যেক দিন একটা করে কোরআন খতম করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মারে তুমি সুন্দর স্বামী পেয়েছো, তুমি বাড়ি যাও, স্বামীকে নিয়ে বাড়ি যাও। আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিলেন। আমি এই কথাই জন্যই বলছি বাবা, এই সূরা ইখলাসের এত গুরুত্ব। একজন সাহাবীকে রাসূল একটা এলাকায় ইমামতি ঠিক করে দিলেন, যাও তুমি ওই এলাকায় ইমামতি করবে, মসজিদে নামাজ পড়াবে। ইমাম সাহেব চলে গেলেন। ইমাম সাহেব যখন গিয়ে নামাজ পড়ে, ইমাম সাহেব সূরা ফাতিহার পরে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। মুসল্লিরা 3 ওয়াক্ত নামাজের কেরাত শুনতে পায়। কয় ওয়াক্ত নামাজের কেরাত শোনা যায় বাবা ইমামের মুখে? কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত তো নাকি? মাগরিব এশা আর ফজর। ফজর 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 মাগরিব এশা আর ফজর 3 ওয়াক্ত জোরে জোরে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে। এখন এই ইমাম সাহেব প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে পড়ে নামাজ পড়ে। কিছুদিন পরে রাসূলের কাছে অভিযোগ দায়ের হয়ে গেল, হুজুর আপনি যে ইমাম দিয়েছেন এই ইমাম কিন্তু প্রত্যেক দিন সূরা ইখলাস ছাড়া আর কিছু জানে না, শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী বললেন, সাহাবীকে ডেকে নিয়ে আসো। হুজুরের সামনে হাজির করা হলো। আল্লাহর নবী যখন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এরা যে অভিযোগটা করছে তোমার বিরুদ্ধে, যে তুমি নাকি প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে নামাজ পড়ো, বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ এরা যে অভিযোগ করেছে এটা সত্য কথা বলেছে। ওই সময় বললেন, হুজুর বলেন তুমি কি কোরআনের অন্য কোনো সূরা জানো না? অন্য কোন সূরা কি তুমি পড়তে পারো না? বলে হুজুর হ্যাঁ আমি পারি। তাহলে পড়ো না কেন? বলে হুজুর আমি যখন সূরা ফাতিহা ওয়ালাদ-দাল্লিন বলে শেষ করি, এই যেই বিসমিল্লাহ পড়ি, এই সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার চোখের সামনে সূরা ইখলাসটা সোনালী অক্ষরে ভেসে জলজল করছে। হুজুর আমি এই সূরাটাকে এত মহব্বত করে ফেলেছি, এই সূরা ছাড়া আমার আর কিছুই ওই সময় মনে হয় না, এজন্যই আমি এই সূরাটা দিয়ে নামাজ পড়ি। আল্লাহর নবী বললেন, যাও তুমি এই সূরার আমল করবে, যাও এই সূরাকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআন 2 ধরনের সাক্ষী হবে। কয় ধরনের? কোরআন কয় ধরনের সাক্ষী? 2 ধরনের। আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়ালাই। আল্লাহর নবী বলেন কোরআন কিয়ামতের ময়দানে 2 ধরনের সাক্ষী দিবে, হয় তোমার পক্ষে সাক্ষী দেবে নচেত বিপক্ষে দেবে। আমরা কি কোরআনের পক্ষে সাক্ষী চাই না বিপক্ষে চাই? পক্ষে। যদি পক্ষে সাক্ষী চান তাহলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব ওজিফা শিক্ষার ভিতরে লেখেন, আমার সিলসিলার মানুষেরা, আমার প্রিয় রাসূলের উম্মতেরা জানো দৈনিক প্রতিদিন প্রত্যেক দিন যেন প্রত্যাহ যেন তারা 100 করে কোরআনের আয়াত তেলাওয়াত করে। জোরে বলেন কয়শো আয়াত? 100 আয়াত। কোরআনের পক্ষে যদি সাক্ষী নিতে চান তাহলে কিন্তু আমার আপনাকে প্রতিদিন
প্রত্যেক দিন 100 করে আয়াতে কারিমা তেলাওয়াত করা লাগবে, প্রত্যেক দিন পড়তে হবে, কাজা করলে হবে না। এবার আপনি বলবেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমার উপায় কি হবে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যারা নাকি কোরআন একেবারে পড়তে পারে না তাদের ব্যাপারে বলছেন যে তোমরা প্রত্যেক দিন যারা কোরআন তেলাওয়াত করতে না পারো তারা শোয়ার সময় ওযু অবস্থায় শোবে। কি অবস্থায় বাবা? অজু অবস্থায় শোয়ান করবে। আল্লাহর নবী অজু অবস্থায় ঘুমাতে যেতেন। নবী বলেন তোমরা পবিত্র হয়ে অজু অবস্থায় তোমরা ঘুমাবে, আর তোমরা এই দোয়াটা পড়ে ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়বে, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে যদি জিন্দা হয় তোমার নামে উঠবো। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ঘুম হলো মৃত্যুর ছোট ভাই, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। ঘুমের মধ্যে আর মৃত্যুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এরপরে হুজুর বলেন তোমরা অজু অবস্থায় ঘুমাবে। আমার রাসূল অজু অবস্থায় ঘুমাতে যেতেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলেন তোমরা যখন শুবে শয়ন করে বিছানায় পিঠ লাগিয়ে সূরা ইখলাসটাকে তোমরা 25 বার পড়বে। জোরে বলেন কয়বার? যারা কোরআন না জানে তাদের জন্য, যারা কোরআন না জানে তাদের জন্য 100 আয়াত কিভাবে পড়তে হবে হুজুর বলছে সূরা ইখলাসটাকে 25 বার পড়বে। কয়বার বাবা? 25 বার। সূরা ইখলাসে আয়াত আছে 4টি। জোরে বলেন কয়টা আয়াত? 4টি আয়াত। 4 25 কত হয়? কত হয়? 100। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরাটি তিনি বলছেন যে তোমরা 25 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, 100 আয়াতে কারিমার হক আদায় হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কোরআন বলবে আল্লাহ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি। এই সাক্ষ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের ওই উম্মতটাকে জান্নাত ঘোষণা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়তে না পারি তারা সূরা ইখলাস প্রতিদিন 25 বার পড়বো। কতবার পড়বো বাবা? 25 বার। আবার সূরা ইখলাস দিয়ে যত নামাজ আছে নফল নামাজ সব সূরা ইখলাস দিয়ে পড়তে হয় বা পড়বেন। যদি কোনো ব্যক্তি তারাবি নামাজেও সূরা ইখলাস দিয়ে পড়ে তার নামাজ আদায় হয়ে যাবে। সূরা ইখলাস প্রত্যেকটা নামাজে কাজে লাগানো যায়। বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাসের বিরাট গুরুত্ব রয়েছে। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই বাবা কষ্ট হচ্ছে? একটুখানি এটা বলে দিয়ে বন্ধ করে দিচ্ছি। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া মাজার কোথায়? নিজামউদ্দিন আউলিয়ার মাজার দিল্লি না? দিল্লি ভুলে যাচ্ছেন। দিল্লিতে মাজার, হুজুরের মাজার। উনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা শিষ্য ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এবার ওই নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেই আপনার কিনা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে একজন গরিব মানুষ হাজির হয়েছে। তার স্ত্রী বলছে যে আমাদের তো খাওয়া দাওয়া হচ্ছে না, খুব কষ্ট যাচ্ছে। আল্লাহর ওলি তো আমাদের বাড়ির পাশে, একটুখানি যান। স্বামী আপনি একটুখানি যান, গিয়ে দেখেন হুজুরের কাছে একটু মাশওয়ারা করেন, আল্লাহর ওলি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। স্ত্রীর কথা শ্রবণ করে, স্ত্রীর কথাটা শুনে হুজুরের দরবারে সেই গরিব মানুষটি, সেই গরিব লোকটি চলে গেল। আল্লাহর ওলি বললেন বাবা কি মনে করে এসেছো আমার দরবারে? এসেছো, বসো। কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো? ওই সময় আল্লাহর ওলিকে ডেকে বললেন হুজুর আমি একজন মজুর, আমি একজন কুলিপ, আমার সেইভাবে কাজ কাম হয় না হুজুর। আমার উনুনে একদিন হাঁড়ি ওঠে তো 2 দিন হাঁড়ি ওঠে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে হুজুর, সংসার চালাতে পারি না। তাই আপনার দরবারে এসেছি। আমার স্ত্রী বারবার করে বলেছে যে হুজুরের দরবারে যাও, দেখো আল্লাহর ওলি কোনো একটা ব্যবস্থা করবে। হুজুর আমি এসেছি, আমার এই মনের কষ্ট। আল্লাহর ওলি বললেন ঠিক আছে, তুমি ওই মাঠের দিক দিয়ে ওই দিত ঢেলা নিয়ে এসো। ঢেলা কি নিয়ে এসো বাবা? ঢেলা নিয়ে এসো বাবা, ঢেলা নিয়ে এসো। ওই সময় ও 2টা মাটির চাং এরকম ঢেলা নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছে। একটা কয়টা বাবা? কটা নিয়ে গেছে? একটা। হুজুর কি করলেন? সূরা ইখলাসটা পড়লেন। সূরা ইখলাসটা তেলাওয়াত করে
ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে একটা সোনার ডলা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কি হয়ে যায় বাবা? সোনার ডলা হয়ে যায়। ঢেলাটা মাটিটা সোনার টুকরা হয়ে গেল। ওই সময় লোকটির হাতে দিয়ে বলল, যাও বাবা, এইটা তুমি বাড়ি নিয়ে যাও, যখন যা প্রয়োজন হবে এর থেকে একটু একটু কেটে কেটে বিক্রি করে তুমি তোমার প্রয়োজন মিটাবে, আর যদি পুরো বিক্রি করো সেই টাকাটা নিয়ে তুমি ব্যবসা করবে, আল্লাহ পাক তোমার আর কোনো দিন রুজির অভাব দিবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ পাক এমন রিজিক তোমাদের জন্য পরিবেশন করি যে তোমরা হিসাব করে পাও না। নিশ্চয় আমি আল্লাহ পাক হলেন বড় রিজিক দাতা। বলি সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ পাক। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কোনো বিচারশীল জীব নাই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে গ্রহণ করি নাই। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকের রিজিক আমি আল্লাহ পাক দিয়ে থাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের রিজিকের মালিক, আমি আল্লাহ পাক, তোমরা আমার ইবাদত বندگی করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিক কে বাবা? কাবা ঘরের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক কাবা ঘরের মালিক আল্লাহ পাক। আল্লাহ বলেন, তোমরা যদি ক্ষুধার সময় খাবার চাও আর ভীতির সময় যদি তোমরা নিরাপত্তা চাও, তাহলে বাইতুল্লাহর মালিকের ইবাদত করো, কাবা শরীফের মালিক আল্লাহর ইবাদত করো। তোমাদের ক্ষুধার সময় খাবার দেওয়া হবে আর তোমাদের ভীতির সময় নিরাপত্তা দান করা হবে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের ওলি হযরত নিসামউদ্দিন আউলিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা এটা বাড়ি নিয়ে যাও। লোকটি মনে করতে, আচ্ছা, ইস কি ভুল করলাম, যদি মাটির ঢেলাটা চাংটা যদি একটু বড় নিতাম। দেখেছেন তো কি লোভ দেখেন আমাদের। হ্যাঁ, যদি বড় নিতাম, উফ যদি 3টে নিয়ে যেতাম আরো ভালো হতো। কি করলো? আচ্ছা ঠিক আছে, হুজুর তো সূরা ইখলাস পড়েছে। কি পড়েছে বাবা? কি পড়ে ফু দিয়েছে? সূরা ইখলাস। ঠিক আছে, সোনার ঢেলাটা ফেলে দিই, বাড়ি গিয়ে তৈরি করে নেবো। বাড়ি গিয়ে স্ত্রীর কাছে গেছে। এই স্ত্রী বলছে, কি বাবা তুমি সে হুজুরের কাছে জানি? আরে গিয়েছিলাম, তুমি ইট নিয়ে সেদিন বড় বড় ইট নিয়ে শিখে যাও, ইট আনো, ইট আনো। স্ত্রী বলে, ইট কি করবা? আরে আনো না, কাজ আছে, ইট আনো। তা মহিলা স্বামীর আনুগত্য করে, ও বেচারা বড় বড় দুটো আস্ত ইট নিয়ে হাজির। এইবার সূরা ইখলাস পড়ে ফু দিচ্ছে, সূরা ইখলাস পড়ে ফু দিচ্ছে, ফু দেয়, কিছুই হয় না, ইট ইট এরকম থাকে। তো কি ব্যাপার, কি পাগলামো শুরু করেছে? স্ত্রী বলছে, কি পাগলামো শুরু করেছ তুমি? বলে, আরে হুজুরের কাছে গিয়েছিলাম। বলে, কি হয়েছে? হুজুর বললো যে একটা ঢেলা নিয়ে এসো বাবা। আমি ঢেলা নিয়ে আসলাম, হুজুর সূরা ইখলাস পড়লো, পড়ে ফু দিল, সাথে সাথে কি হয়ে গেল? সোনা হয়ে গেল। তা আমি চিন্তা করলাম, এ তো আমি জানা জিনিস আমার, আমি সেটা ফেলে দিয়েছি। দিয়ে আমি জানলাম যে বাড়ি যে ইট দিয়ে তৈরি করবো, বড় বড় সোনারে তৈরি করবো, এ হচ্ছে না তো। হুজুর, ওনার স্ত্রী বলছে, তা তুমি পাগল, হুজুর হয়তো অন্য কিছু গোপনে পড়েছিল কি, তা ঠিক আছে? বলে, না আমার সামনে জোরে জোরে পড়েছে, আর কিচ্ছু পড়িনি, এটাই পড়েছে। তাহলে হুজুর পড়লে হয়, তা তুমি বললে হচ্ছে না কেন? কি বলেন? কি স্ত্রী বলছে, হুজুর পড়লে হচ্ছে আর তুমি বললে হয় না কেন? শিগগির আবার হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেলেন। হুজুর বললেন, বাবা এই মাত্র তো তোমাকে দিয়ে দিলাম সোনার টুকরা, কি হয়েছে? বলে, হুজুর এই ব্যাপার, আমি মনে করেছিলাম যে আমি বাড়িতে যে তৈরি করে নেব। সূরা ইখলাস তো আমার মুখস্থ আছে, আপনি যে সূরা পড়লেন আমি তো সেই সূরা পড়ি। এখন বড় বড় ইটের উপরে ফু দেই, হুজুর কোনো কাজ হয় না, হুজুর কোনো কাজ হয় না। ওই সময়ে আল্লাহর ওলি একটু চোখটা বন্ধ করে বলল, বাবা এজন্যই বলে লোভে পাপ, পাপে কি মৃত্যু, পাপে মৃত্যু, লোভে পাপ। বাবা এত লোভ ভালো না। ও বাবা শুনে রাখো, তুমি যে সূরা ইখলাস পড়েছো, বলো তো দেখি তোমার জবান দিয়ে তুমি কোনো মিথ্যা কথা বলো নাকি? তা বলছে, হুজুর না তো মিথ্যা কথা বলি না তো। বলছে, ভালো করে মনে করে দেখো, তুমি মিথ্যা কথা বলো?
তুমি যদি মিথ্যা কথা না বলো তাহলে তো কাজ হবে। চিন্তা ভাবনা করে বলছে, হুজুর আমি কই মিথ্যা কথা বলিনি তো। হুজুর একটুখানি চোখ বুজিয়ে বললেন, বাবা শোনো, তোমার একটা ছেলে আছে, বাচ্চা। জি হুজুর আছে। তো ওই ছেলেটা, ওই তুমি যখন গোসল করতে যাচ্ছিলে তোমার পিছু ধাওয়া করেছিল যে আমি যাব। তুমি ছেলেটাকে নিয়ে যাচ্ছিল, তুমি বলছো আব্বু তুমি যাও আমি এক্ষুন আসছি, তুমি বাড়িতে যাও আমি এক্ষুন আসছি। এই কথাটা যে তুমি বলেছো বাবা, তুমি বিবেচনা করে বলো তুমি এটা ঠিক বলেছিলে? তুমি বলছো তুমি যাও আমি আসছি, আসলে তুমি কি আসছিলে না তুমি যাচ্ছিলে? তো যে হুজুর আমি গোসল করতে যাচ্ছিলাম। তবে তাহলে তুমি ওর সঙ্গে মিথ্যা কথা বললে কেন? বলছি হুজুর এরকম মিথ্যা কথা বললেই ওই শোনা হবে না? হুজুর বলে না, এরকম মিথ্যা কথা বললেও হবে না। হুজুর বলেন বাবা সূরা ইখলাস তোমার মুখস্থ আছে ঠিকই, এরকম মিথ্যা কথা বললে তো কাজ হবে না। নিজামউদ্দিন আউলিয়ার জবান ছাড়া কখনোই তোমার সোনা মাটির ঢেলা কোনোদিন সোনা হবে না। নিজামউদ্দিন আউলিয়াকে আল্লাহ পাক এমন হিকমত দিয়েছে, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। তওবা করার পরে আমি নিজামউদ্দিন আউলিয়া আমার পীরের হাতে হাত দেওয়ার পরে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আর আমি এই জবানে হারাম খাই না, যে কারণে সূরা ইখলাস পড়ে ফু দিলে সোনা হয়ে যায়, তুমি ফু দিলে কিছুই হয় না। বলি সুবহানাল্লাহ। এটা ছিল সূরা ইখলাসের ফজিলত ও বরকত। বাবাজি আমার এই সূরাটা বেশি বেশি আমল করবেন, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করবেন। আর যারা কোরআন শরীফ না পড়তে পারেন 25 বার পড়বেন। ওযু অবস্থায় 25 বার পড়লে 4 25 100 আয়াতে কারিমার তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই ব্যক্তি এই রকম ভাবে সূরা ইখলাস প্রতিদিন নিয়মিত পড়তে থাকবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় এত পরিমাণ নেকি তো দিতে থাকবে। আর ওই ব্যক্তির জবানে এমন হয়ে যাবে, ওই ব্যক্তি যখন যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাসিমি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর করিতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর করিতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীজির ফানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও শাহে মদিনা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا যাই হোক বলছিলাম সেই কথা হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর কেবলা আল্লাহর ওলি দয়ালু মানুষ বললেন বাবা আবার একটা ইট নিয়ে এসো আবার একটা ইট নিয়ে আসলেন হুজুর আবার পড়লেন পড়ে ফু দিয়ে দিলেন সোনার একটা ইট তৈরি হয়ে গেল বললো বাবা যাও বাড়ি যাও এইটা নিয়ে আল্লাহ তোমার ইতি বরকত দেবে বলি সুবহানাল্লাহ।